মনোজ কান্তি দেব মহোদয় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান শ্রীমতী বীণা বিশ্বাস, দুর্গা চৌমোহনী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীযুক্ত ভানুপুরা, রাজ্য সরকারের তপশিলি জাতীয় উন্নয়ন, প্রাণী সম্পদ বিকাশ, ত্রিপুরা রাজ্য সরকারের তপশিলি জাতীয় উন্নয়ন বরণ করে নিচ্ছি 128তম ত্রিপুরা। সবাইকে একটু করতালি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। চন্দনের মাধ্যমে বরণ করছি। সমস্ত অতিথিবৃন্দ সবাই একটু দাঁড়িয়ে পড়ার জন্য অনুরোধ করছি। সবাই একটু দাঁড়িয়ে পড়ুন, সবাই করতালি দিন এই শুভক্ষণকে স্বাগত জানিয়ে। সবাই করতালি। 128তম শুভ উদযাপন মেলার শুভ উদ্বোধন ঐতিহ্যবাহী মহারাজ মেলা উৎসব এবং মেলার এই মেলাকে আকর্ষিত করে আমি একটি ছোট কথা বলবো। সেটা হলো খোলাই নদীর উপর একটা পার্মানেন্ট তৈরি করা হবে। আপনারা সবাই গাইড, আরক্ষা দপ্তর, ফায়ার সার্ভিস, হেলথ দপ্তর এবং ত্রিপুরা রাজ্য সরকার সহ সবাই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং এই মেলার শ্রীবৃদ্ধি। সবাইকে নমস্কার। শুভ 128তম রাসমেলায় আমরা পদার্পণ করেছি। প্রতি বছরের ন্যায় এবারও এই 5 দিন ব্যাপী ত্রিপুরা রাজ্যের আমার মনে হয় উদয়পুরের মাতাবাড়ির পর দ্বিতীয় বড় উৎসব এই রাস উৎসব এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের যে মহারাস উৎসব, সেটা শুধু আমাদের ত্রিপুরা নয়, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় রাস উৎসব এই বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের রাস উৎসব আমাদের বড়গঞ্জে অনুষ্ঠিত হয়। এটা শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীর মধ্যে সীমাবদ্ধ নয়, জাতি জনজাতি উভয়াংশের মানুষ মিলেমিশে মেলা হয় এবং হাজার হাজার দর্শনার্থী পুণ্যার্থীদের সমাগমে এই উৎসব সাধিত হয়। তো আমি ডিপার্টমেন্টের যারা কর্মকর্তারা রয়েছেন তারা স্টল করেছেন বিভিন্ন দপ্তর, হেলথ থেকে ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে শুরু করে প্রাণী সম্পদ বিকাশ, এগ্রিকালচার, হর্টিকালচার, বিভিন্ন দপ্তর। 2018 সালে এই রাজ্য সরকার পরিবর্তনের পর আইসিআইটি দপ্তর আগে 75,000 টাকা হ্রাস করার জন্য বরাদ্দ করত। আমাদের সরকার আসার পর সেটা বেড়ে 1.5 লক্ষ টাকা করা হয়েছে এবং সেটাকে দ্বিগুণ করা হয়েছে আমাদের সরকার আসার পর। তারপর আমাদের সরকার থেকে প্রস্তাব রয়েছে এখানে 500 আসন বিশিষ্ট একটা কমিউনিটি হল ওবিসি ওয়েলফেয়ার থেকে করার জন্য এবং সেখানে থাকার ব্যবস্থা যদি থাকে সেই ব্যবস্থা করার জন্য জায়গা পরিবেশন করা হয়েছে। আমি আশা করি খুব সহসাই সেই কাজে আমাদের ওবিসি ওয়েলফেয়ার থেকে সেই বরাদ্দ যে ফান্ড সেটা রিলিজ হবে এবং কাজ শুরু হবে। गुरुदेव महेश्वरं गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमो नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं जगच्चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमो नमः। अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमो नमः। नमो ब्रह्म। লক্ষ্য করেছেন
2018 সালে যখন মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব, উনিও দুবার এই রাজসভাতে উপস্থিত হয়েছেন। আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রী মানিক সাহা মহাশয়, উনিও গত বছর এই রাজসভাতে উপস্থিত হয়েছিলেন। এবারও রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রীগণ আমাদের এই রাজসভায় উপস্থিত হন। তো এই রাজসভা দিনকে দিন শ্রীবৃদ্ধি পাচ্ছে এবং লোক সমাগম আমাদের শুধু এই রাজ্যে নয়, পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকেও অনেক লোক আসেন, আসাম থেকে আসেন, অনেক লোক বিভিন্ন রাজ্য থেকে এই রাজসভায় অংশগ্রহণ করেন।